প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই অবস্থা প্রাণীকুলেরও। গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, কমে যাচ্ছে উৎপাদন। একদিকে পোলট্রি ফিডের দাম বৃদ্ধি, অন্যদিকে উৎপাদন কমে যাবার পাশাপাশি মুরগি মরে যাওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অর্ধেকেরও বেশি খামার। একই অবস্থা হাঁসেরও। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকারি হিসেবে গত নভেম্বরেও লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগি মিলে ৮,৭৯৬টি খামার ছিল রাজশাহী জেলায়। অব্যাহতভাবে পোলট্রি ফিডের দাম বৃদ্ধির ফলে খামারিরা লোকসানের মুখে পড়ায় গত ৩ মাসে বন্ধ হতে হতে এই সংখ্যা নেমে আসে প্রায় অর্ধেকেই। এরপর এপ্রিলের মাঝামাঝি থেকে টানা দাবদাহের ফলে হিট স্ট্রোকে মুরগি ও হাঁস মারা যাবার পাশাপাশি ক্রমান্বয়ে কমতে থাকে উৎপাদন। ফলে প্রতিযোগিতার এই বাজারে টিকতে না পারে প্রান্তিক পর্যায়ের অনেকেই বন্ধ করে দিয়েছে খামার। তাপদাহে আমাকে স্যালাইন দিতে হচ্ছে, তারপরে সিয়ের লেবুর দামও বেশি, সেটাও দিচ্ছে, আখের গুড় এটার দামও বেশি। আর ফিডের রেটটা যদি কমে আসতো তাহলে হয়তো কি আমি এক্সট্রাভাবে এই খরচগুলো করতে পারতাম। গরমের কারণে প্রচণ্ড গরম, এর জন্য হাঁসে কম খাচ্ছে আর অনেক মারা যাচ্ছে। রাজশাহী জেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্যমতে বন্ধ হতে হতে এখন জেলায় মুরগির খামার রয়েছে প্রায় ২,৫০০। আর ব্রয়লারের মতো দ্রুত বর্ধনশীল মুরগির জাতগুলো এখনকার উচ্চ তাপমাত্রা সহ্য করতে না পারায় খামারিরা নতুন করে আর পালন করছেন না এই মুরগি। এমনিতেই মুরগির সংখ্যা কম, তারপরে এত গরমে লেয়ার মুরগির ডিমের উৎপাদন কমে গেছে, ব্রয়লার মারা যাচ্ছে এবং কাঙ্ক্ষিতভাবে ব্রয়লারের ওজন আসছে না। সব মিলিয়ে পোলট্রি শিল্প আজকে হুমকির মুখে আর কি। এখন গরমজনিত ক্ষতি থেকে মুরগির সুরক্ষায় কিছু পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা। আমাদের টেম্পারেচারটা বা তাপমাত্রাটা, পরিবেশের তাপমাত্রাটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এটাই এর জন্য আমরা গ্লুকোজ, স্যালাইন, তারপরে ইলেকট্রোলাইটস, ভিটামিন সি এই জাতীয় খাবার সরবরাহ করলে কিছুটা তারা ভালো থাকবে। মুরগির মাংস ও ডিম উৎপাদনের সাথে জড়িত প্রান্তিক খামারিদের পাশে সরকার না দাঁড়ালে এবং খামারিরা ক্ষতির শিকার হলে এর নেতিবাচক প্রভাব এখাতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী।